আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব পোড়া মুরগি এখন গ্যাসে চুলায় করে খাওয়া যায়। বাসায় আপনি কিভাবে তৈরি করবেন। সাথে হচ্ছে এই সসটা দেখেন কতটা ইয়ামি দেখতে সসটা হয়েছে, খেতেও হয়েছে দারুণ। মানে কি বলবো, একবারে চেটে পুটে খাচ্ছে সবাই দেখেন। আর সবাই কিন্তু এই সসের খুব প্রশংসা করে। এই সসটাকেও আমি কিভাবে তৈরি করছি ওইটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিয়েছি, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর চলেন শুরু করা যাক আমি কিভাবে পোড়া মুরগিটা তৈরি করলাম। তো আমি একটা মুরগি নিয়ে নিয়েছি, দেখেন এটা 1.5 কেজি হবে। আর এটার পাগুলো আমি বেঁধে দিয়েছি যাতে পাগুলো ছড়ানো না থাকে, সুন্দর আসে। আর অবশ্যই এই যে গলাটা দেখতেছেন এটা অবশ্যই কেটে দিবেন। আমি কিন্তু এটা কাটি নাই, আমি ভাজার পরে বুঝতে পারছি না এটা আমার কাটা উচিত ছিল। তো দেখেন এখানে আমি দিয়ে দিয়েছি কাবাব মশলা, এটা 2 চামচের মতো কাবাব মশলা দিয়েছি। দিতেছি হচ্ছে ধনিয়ার গুঁড়ো, 1 চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়েছি। এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো দিয়েছি 1 চামচ, মানে 4 চামচের 1 চামচ। এটা তো আপনার একটু বড় চামচ, তাই আমি এটা থেকে একটু কম করে নিয়েছি। এগুলো হচ্ছে মরিচের গুঁড়ো, আমি 2 টেবিল চামচ নিয়েছি। যে যেমন ঝাল খাবে ওই অনুযায়ী নিতে পারেন। এখানে গোলমরিচের গুঁড়ো আমি 1 চা চামচের মতো নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরা বাটা, 2 চামচের মতো আমি জিরা বাটা নিয়েছি। রসুন বাটাও 2 চামচের মতো, 1 চামচের একটু বেশি নিয়েছি। এটা আদা বাটা, তারপর আপনার পেঁয়াজ বাটা, এগুলোকে নিয়ে আর স্বাদ মতো দিয়েছি লবণ। আমি কিন্তু 1 চা চামচ আপনার চিনি দিয়েছি, যেটা আমার আসলে এই মুহূর্তে দেখানো মিস্টেক হয়ে গেছে, পরবর্তীতে আমি দিয়ে দিয়েছি, অবশ্যই দিবেন। আমি সয়া সস দিয়েছি, আর এটা হচ্ছে বারবিকিউ সস, আর এটা হচ্ছে টমেটো সস। এগুলো আমি 1 চামচ দিয়েছি। এটা হচ্ছে টক দই, এটা আমি বাসায় করে নিয়েছি লেবু দিয়ে আর হচ্ছে দুধ দিয়ে। তো এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি, সবগুলোকে অ্যাডজাস্ট করে ভালো করে আপনার এবার মিক্স করে নিয়ে এবার আমি মুরগিটাকে দিয়ে এবার মুরগিটার উপরে আমি এগুলোকে ভালো করে লাগিয়ে নিচ্ছি। দেখেন একেবারে মানে কি বলবো, যাতে মুরগির ভিতরে যে কেটে কেটে দিয়েছি ওইগুলোর ভিতরেও মশলা দিয়ে দিয়েছি, যাতে ভালোভাবে মশলাটা মুরগির ভিতরে ঢুকে। তো এখন আমি রেস্টে দিয়ে দিয়েছি আপনার প্রায় 2-3-4 ঘন্টার মতো হবে আমার রেস্টে ছিল। তার মধ্যে আমি ফ্রিজও রেখেছি, যেহেতু আমি সন্ধ্যায় তৈরি করছি, আমার রাতে হয়তো 10টা-11টা আমি ভাজতে গিয়েছিলাম। আর আপনারা যদি তার লং টাইমও রাখতে চান লং টাইমেও পারবেন। তো আমি বের করে একটু আমি ফুড কালার দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনার এটা স্কিপ করতে পারেন, যদি থাকে তো দিবেন, না থাকলে নাই, না দিলেওই হতো, হয়তো আমার ছিল সেজন্য আমি দিয়েছি। আর এই যে তেলটা দেখতেছেন এটা আরও কম নেবেন অবশ্যই, আমার তেলটা একটু বেশি হয়ে গেছে। আর গলাটা আমাকে খুব ডিস্টার্ব করছে এতটা ডিস্টার্ব করছে কি বলবো, উল্টাতে গিয়ে উল্টানো সমস্যা। আর প্রথমে 1 ফিট দিয়ে একটু মানে আগুনটা মিডিয়াম পর্যায়ে রেখে এক পাশে একটু ভালোভাবে ভেজে নেবেন, তারপরে আরেকটা পাশ দিয়ে ভালোভাবে উল্টে পাল্টিয়ে ভেজে তারপর আপনার ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন। আস্তে আস্তে আগুনটা লো করে দিবেন, আস্তে আস্তে হবে। আর গলাটা অবশ্যই রাখবেন না, গলাটা একেবারে ভারী ভেজাল, যেটা আমি বুঝতেছি, আমি কিন্তু ফার্স্ট টাইম এই পোড়া মুরগিটা করেছি। তো এবার আমি উল্টে পাল্টিয়ে ভাজা যে আমার সব পার্ট ভালোভাবে উপর থেকে একটু ভাজা ভাজা হয়েছে, তখন আমি কি করছি, ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর হচ্ছে আগুনটা একটু কমিয়ে দিয়েছি। আর অবশ্যই আপনার এই যে তেলটা কম দিবেন, অবশ্যই বেশি দেবেন না, তেলটা খুব বেশি হয়ে গেছে। তো দেখেন এই যে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। দেখেন আমার এই প্রত্যেকটা পার্ট কিভাবে কি হচ্ছে। তো এভাবে ভাজতে ভাজতে দেখবেন আপনার খুব পারফেক্টলি ভাজা হয়ে যাবে। তো দেখেন আমার ভাজা আমার শেষ, আমি উঠিয়ে ফেলছি, এখন খাওয়ার জন্য নিয়ে আসছি। একটু ঠান্ডা হয়ে গেছে, আমি আবার অন্য কাজ করতে গিয়ে এটা খাবারটা খেতে লেট হয়ে গেছে। তো দেখেন এই যে আমি এই যে মশলাটার কথা যে বলছি, মশলাটা আমি কিভাবে তৈরি করছি দেখেন। আমার এই যে পাতিলের, সরি, আমার যে ফ্যানের মধ্যে আপনার
যে সসটা যেগুলা লেগেছিল মুরগির, ওইগুলার সাথে আমার বাটির মধ্যে বলের মধ্যে যে সসগুলা ছিল, আলাদা যে মশলাটা ছিল, ওই মশলাটা আমি দিয়ে দিয়েছি তেলে। আর তেলটাকে আমি একটু সরিয়ে নিয়েছি, যেহেতু আমার তেলটা একটু বেশি ছিল, তাই আমি তেলটাকে সরিয়ে নিয়ে আপনার মশলাটা দিয়ে অ্যাড করে, যেটা ছিল চুলার উপরে, ওইটার সাথে অ্যাড করে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে ওইটার মধ্যে হচ্ছে আপনার এই মশলার বা বলটা যে মশলা ছিল ওইটা আমি পানি দিয়ে ধুয়ে এখানে অ্যাড করে দিয়েছি। পানি দিয়ে আমার মশলাটাকে কষাতে হবে, তা না হলে একটা গন্ধ থেকে যাবে। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে উঠিয়ে ফেলছি। সাথে আমি অবশ্যই টমেটো সসটা অ্যাড করছি, মাঝখান দিয়ে 1 চা চামচ টমেটো সস অ্যাড করবেন, অ্যাড করে মেখে কিছুক্ষণ রেখে উঠিয়ে ফেলবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে আমার সসটা। তো আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।